কোনো ইন্টারভিউয়ে তোমাদের যদি এরকম একটি টেবিল দেওয়া হয় যেখানে স্টুডেন্টসদের নাম রয়েছে এবং তাদের ক্যাটাগরি রয়েছে, এবার ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে স্টুডেন্টসের নামগুলোকে আলাদা করতে হবে। তাহলে কি তোমরা এরকম করে মাউস ড্র্যাগ করে করে নিয়ে আসবে? তাহলে কিন্তু তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। এই কাজটি কিন্তু আমরা সহজ একটি ফর্মুলা দ্বারা করতে পারি। প্রথমে ফার্স্ট ক্যাটাগরির সেলটির মধ্যে ইকুয়াল সাইন ফিল্টার, তারপর একটি ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তবে ফার্স্ট ব্র্যাকেটটা ম্যানুয়ালি নয়, ট্যাব বাটন প্রেস করতে হবে। ট্যাব বাটন প্রেস করে দিলাম। তারপর কি বলেছে, ফর্মুলাটা নিচে দেখতেই পারবে, অ্যারে। অ্যারে মানে যত স্টুডেন্টস এর নাম আছে সেই নামগুলোকে প্রথমে চুজ করে নাও। চুজ করে নিলাম। তারপর কমা দিতে হবে। কমা দেওয়ার পর ইনক্লুড। ইনক্লুড মানে ক্যাটাগরিগুলোকে সিলেকশন করতে হবে। ক্যাটাগরিকে সিলেকশন করলাম। তারপর ব্যবহার করতে হবে একটি ইকুয়াল সাইন, এবং আমরা ইউপিএসসিটার বের করবো, তাই ইউপিএসসি সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পর ফার্স্ট ব্র্যাকেটটাকে ক্লোজ করতে হবে, এবং এখানে যে টেবিল অ্যারেগুলো ছিল সেই টেবিল অ্যারের সেল নাম্বারগুলোকে সিলেকশন করে আমরা কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করে দেবো। তারপর এন্টার। আমরা দেখতেই পারবো ইউপিএসসি ক্যাটাগরির যেসব স্টুডেন্টস আছে সেগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এগুলো পুরোটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর কর্নারে অটোফিল হ্যান্ডেলটি থাকবে, সেই অটোফিল হ্যান্ডেলটা ধরে সাইডে যদি আমরা ফিল করে দিই, তাহলে সব ক্যাটাগরির স্টুডেন্টস কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এরকম নতুন নতুন কম্পিউটার ট্রিক্স পাওয়ার জন্য কিন্তু পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।